রমাদানের শেষ দশকে আমাদের ইতিকাফ করতে হবে। ইতিকাফ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ প্রত্যেক বছর ইতিকাফ করেছেন। যে সময় ইতিকাফের হুকুম এসেছে সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ইতিকাফ ছাড়েননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর ইতিকাফ করেছেন 10 দিন। রমাদান শেষ দশকের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন যে বছর বিদায় নেবেন, ওফাত দিবেন, সেই বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ ছিলেন। ইতিকাফের ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইতিকাফ এর ফজিলত, হজের ফজিলত বর্ণনা করছেন। হজের ফজিলতের বর্ণনা করছেন যে হজ করলে এই ফজিলত, এই ফজিলত, এই ফজিলত হবে হজ করলে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা দরিদ্র মানুষ, গরীব মানুষ, তারা হজে কিভাবে আসবে, কিভাবে তারা হজ করবে, তারা কি এই ফজিলত পাবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাও ফজিলত পাবে। তারা যদি জীবনে যদি একটা আমল করে, সে আমল যদি তারা কন্টিনিউ করে, সে আমলটা যদি ধরে থাকে, তাহলে তারা সেই ফজিলতটা পেয়ে যাবে। সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলেন সে আমলটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা 10 ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি উমরাতাইন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রমাদানের শেষ দশকের ইতিকাফ করে, সে যদি ইতিকাফ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে দুটো ফরজ হজ করলে যে সওয়াব, দুটো উমরা করলে যে সওয়াব, এই 4টি হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ, কি ফজিলত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 দিন নয়, কেউ যদি 24 ঘন্টা একদিন ইতিকাফ করে, তার ফজিলত কি হবে জানো নাকি? সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেউ যদি একদিন ইতিকাফ করে, তার ফজিলত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি সালাতা খানানিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 24 ঘন্টা অর্থাৎ একদিন কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রিজামন্দির জন্য, খুশির জন্য যদি ইতিকাফ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক দূরে করে দেন। সুবহানাল্লাহ। সাহাবাগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, 3 খন্দক বলতে কতটা বোঝায়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খান্দাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিতাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক খন্দক হচ্ছে জমিন থেকে আসমান সমান। বলেন সুবহানাল্লাহ। এক খন্দকের ডিফারেন্স জমিন থেকে আসমান পর্যন্ত। অর্থাৎ কেউ যদি একদিন 24 ঘন্টা ইতিকাফ করে, তার কাছ থেকে 3 খন্দক জাহান্নামের আগুনকে দূরে সরে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তার জন্য ইতিকাফ হচ্ছে এমন একটা জিনিস, অনেকেই বলেন হুজুর ইতিকাফ কি করতে হবে? তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার উম্মত, সেই নবী জীবনে কোনোদিন ইতিকাফ ছাড়লেন না, ইতিকাফ করলেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কোনোদিন ইতিকাফ করলাম না, আমাদের ভাগ্যে কোনোদিন ইতিকাফ হলো না, আমরা জীবনে ইতিকাফে বসতে পারলাম না। কত বড় আমরা কপাল পোড়া হয়ে গেছি। তার জন্য এই ইতিকাফ একটা বিশাল একটা ইবাদত। আমরা যদি ইতিকাফে থাকি, এই আমলগুলো তো আমরা হবেই। কেউ যদি 10 দিন ইতিকাফ করে, সে 4টি হজ এবং তার কাছ থেকে 30 খন্দক জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দেওয়া হয়। এমন বড় ফজিলত। আর সবচাইতে বড় ফজিলত, ইতিকাফে থাকলে লাইলাতুল কদরকে তালাশ করা যায়, লাইলাতুল কদর পাওয়া যায়। যে রাত্রিটি হচ্ছে এমন রাত্রি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সেটা হচ্ছে এমন একটি রজনী, যে রজনীটি হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। তার জন্য আমরা প্রত্যেকেই এই লাইলাতুল কদরকে তালাশ করব। আর রমাদানের শেষ দশকে আমরা ইতিকাফে বসার চেষ্টা করব। আমরা যদি ইতিকাফে বসি, তাহলে এই যে ফজিলত, হজের যে ফজিলত, এই ফজিলতগুলো আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করা এবং ইতিকাফে বসা এবং আমরা লাইলাতুল কদর যেন তালাশ করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।